দেখি তো যেটা হচ্ছে ঘটনা হচ্ছে যে আপনারা সুইচ টেপা সুইচ বন্ধ করায় টেলিভিশনের টিআরপি বাড়তে পারে, নিউজ প্রিন্টের টিআরপি বাড়তে পারে, নিউজ প্রিন্টের বিক্রি বাড়তে পারে, কিন্তু আমরা একটা স্পেসিফিক অভিযোগ করেছি এবং আমরা জানি ইতিমধ্যেই আমাদের কাছে খবর পৌঁছেছে যে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তো আমরা আশাবাদী যে তদন্তে সঠিক তথ্য উঠে আসবে, পুলিশ সেই তদন্ত করছেন। এবং আমি শুধু আপনাকে বলতে পারি, আজকে আস্তে আস্তে আমি একটি ফোন পাই একটু আগে, যখন দুর্গাপুরে পশ্চিম বর্ধমানে আমি ঢুকেছি, একজন ঠিকাদার, আমি নাম করব না, তিনি আমায় ফোন করেন। তিনি একদম খোলাখুলি বলেন যে আসলে সিপিএম এর জমানা থেকেই এই প্রসেস শুরু হয়েছিল। আমি জিজ্ঞাসা করি কি প্রসেস, মানে 30 জন লাগলে 50 জন, আমি ডিটেলিং মানে যতটা ফোনে হয় আমি বলেছি যে আমি আপনাদের সঙ্গে, আপনাদের একটা প্রতিনিধি দল আসুন, আমরা কোর কমিটি আপনাদের সঙ্গে দেখা করব, আমরাও বুঝতে চাই। তো সুতরাং এটা ক্লিয়ার হচ্ছে যে মানে where there is smoke there definitely will be fire। তো স্বাভাবিকভাবে ধোঁয়া যেখানে আছে সেই ধোঁয়া দেখে আগুন চিহ্নিত করার চেষ্টা করছে। আমি আবারও বলছি, আমি নাম এখন কিছুই বলবো না, কিন্তু যেভাবে প্রতিদিন, এবং আজকে এটা বললাম যে ঠিকাদারদের তরফ থেকেও তারাও বলেছেন আমরা কিছু তথ্য দিতে চাই, আমরা তাদেরও স্বাগত জানাই। সমস্ত তথ্য আমাদের কাছে এলে শেষ করতে দিন। আপনি এত উতলা হলে তো মুশকিল, আপনি আগের দিনও বড্ড উতলা হয়ে যাচ্ছিলেন, আমি শেষ না করতে পারলে তো মুশকিল। আপনি যখন প্রশ্ন করেন আমি তো আপনাকে ইন্টারাপ্ট করি না। তো আমরা স্বাভাবিকভাবে এটা বিশ্বাস করি যে এই হেল্পলাইনের ফলে, এই হেল্পলাইন আরো পাবলিসাইজ হলে আরো তথ্য আমাদের কাছে আসবে এবং আমরা সেই তথ্য প্রশাসনের সাথে শেয়ার করব। আর এই কোর কমিটি তো কারুর ব্যক্তিগত ইচ্ছায় তৈরি হয়নি, আমার ব্যক্তিগত ইচ্ছাতেও তৈরি হয়নি, প্রদীপদার ব্যক্তিগত ইচ্ছাতেও তৈরি হয়নি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমাদের রাজ্যের যে 35টা সাংগঠনিক আমাদের জেলা রয়েছে, তার মধ্যে এই 35টা সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা হয়েছে, যার মধ্যে এই জেলাটাকে দুভাগে ভাগ করে একটা আসানসোল পার্ট আর একটা দুর্গাপুর পার্ট তার কমিটি ঘোষণা করা হয়েছে। এবার বলতে পারেন। সমীর সিং এর নামে আপনারা অভিযোগ করেছেন, সেই সমীর সিং অভিযোগ করার পরেও তৃণমূলের দলীয় মিছিলে হাঁটছে, এটা কি করে সম্ভব? এখন অভিযোগ যার বিরুদ্ধে করা হয় তিনি অভিযুক্ত, অভিযুক্ত দোষী নন। তিনি যদি দোষী সাব্যস্ত হন তখন আমরা ব্যবস্থা নেব। আমরা দেখেছি যে তিনি তৃণমূলের মিছিলে গেছিলেন, তো আমরা তার নামে অভিযোগ করেছি, আমরা কমপ্লেন করেছি। কমপ্লেনে যদি দেখা যায় যে তিনি দোষী, আইএনটিটিউসি এবং পার্টি ব্যবস্থা গ্রহণ করবে। অভিযোগের ভিত্তিতে হচ্ছে, তো অভিযুক্তকে দোষী বলে না, এটা আমাদের দেশের যে জুডিশিয়াল সিস্টেম রয়েছে সেই জুডিশিয়াল সিস্টেমে এটা ক্লিয়ার। আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা সেই অভিযোগ সিপিকে জানিয়েছি এবং আমরা জানি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আর তদন্ত, ওই যে বললাম যে সন্ধেবেলা আছেন আমাদের রাজ্যে এখন একটা বিভিন্ন পলিটিক্যাল ফোর্স আছে যাদের কাজ হচ্ছে সন্ধেবেলা টিভিতে বসা, অন্য কোনো কাজ নেই। তো সন্ধেবেলা টিভিতে টিআরপিটার বিষয়টা একরকম, বাজার গরম করা কথায় টিআরপি বাড়ে, কিন্তু রিয়েলিটিতে তো সুইচ টেপা সুইচ বন্ধ করে না, ইট টেক্স আ মিনিমাম টাইম কাজ করতে গেলে, এবং পুলিশ প্রশাসনকেও তো একটা ন্যূনতম সময় দিতে হবে। এবং আজকের ব্যাপার নয় তো, আজকে যে ফোনটা পেলাম ফোনটা এইভাবেই শুরু হলো, স্যার এটা তো সিপিএম এর আমল থেকে এরকম ছিল, সিপিএম এই ব্যবস্থা কায়েম করে গেছিল। আমি তখন বললাম যে ঠিক আছে আপনারা আসুন, আমি পুরোটা শুনবো। মানে এটুকু শুনতে পেলাম যে গোটা নেক্সাস সিপিএম এর আমলে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কি কি বেনিয়ম হতো সেগুলো ঠিকাদারদের থেকে জানতে পারলে আমরা সেগুলো হচ্ছে পাবলিক করে দেবো।